আজকে যে থিওরিটি সম্পর্কে আমরা আলোচনা করব তা হলো ইনস্টিংক্ট থিওরি বা সহজাত প্রবৃত্তি তত্ত্ব। এই তত্ত্বটি বোঝার ক্ষেত্রে গিয়ে তোমাদের মনে হতে পারে যে এই যে পাখিটি বা পিঁপড়েটি বা মাকড়সার ছবি এখানে কি করছে। তাহলে তোমাদেরকে বলতে হয় যে এই প্রাণীগুলির সাথে ইনস্টিংক্ট থিওরির একটা গভীর সম্পর্ক আছে। যেমন এই পাখি বা পিঁপড়ে বা মাকড়সা এই তিনটিরই একটি একটি করে বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় প্রকৃতিতে। যেমন এই পাখিটি, যার নাম কিনা ফ্ল্যামিঙ্গো বার্ড, এটি শীতকালীন সময়ে নিজের বাসস্থান থেকে উড়ে দক্ষিণ দিকে গমন করে। কারণ সে যদি শীতকালীন সময়ে তার বাসস্থানে থাকে, অত্যন্ত শীতের জন্য সে মারা যাবে। আবার এই যে পিঁপড়েটি, এই পিঁপড়েটির একটি বৈশিষ্ট্য হলো সে গ্রীষ্মকালীন সময়ে খাবার সঞ্চয় করে রাখে তার বাসস্থানে, যাতে করে শীতকালীন সময় যখন সে খাবার পাবে না বা বাইরে বেরোতে পারবে না বাসস্থান থেকে, তখন সে খাদ্য পেতে পারে। আবার এই মাকড়সাটি, এটি জন্মের পর থেকেই যখন জাল বোনার চেষ্টা করে তখনই সে সুন্দর জাল বুনতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এই প্রাণীগুলি এগুলি শিখলো কোথায় থেকে? কে তাকে এগুলি শেখালো? তার উত্তর হলো প্রকৃতি বা এনভায়রনমেন্ট। প্রকৃতি এইরকম কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রায় প্রত্যেকটি প্রাণীর মধ্যেই দিয়েছে। আজকের থিওরিতে আমরা এই বৈশিষ্ট্য, প্রকৃতির দেয়া বিশেষ বৈশিষ্ট্য যাকে ইনস্টিংক্ট বলা হয়, তাই নিয়েই আলোচনা করব। এই ইনস্টিংক্ট থিওরি এর প্রবক্তা ছিলেন উইলিয়াম ম্যাকডওগাল। ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হলেন উইলিয়াম ম্যাকডওগাল। ইনি এই তত্ত্বটি প্রদান করেছিলেন, যেখানে তিনি বলেন যে অল অর্গানিজমস, মানে প্রত্যেকটি জীব, আর বর্ন উইথ দ্য ন্যাচারাল বায়োলজিক্যাল টেন্ডেন্সি, একটা প্রাকৃতিক বায়োলজিক্যাল টেন্ডেন্সি নিয়ে জন্মায়, দ্যাট অ্যাসিস্টস দেম টু সারভাইভ, যেটা তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। একেই তিনি ইনস্টিংক্ট নাম দিয়েছিলেন। অর্থাৎ ম্যাকডওগালের মতে এই পাখিটি যে কিনা শীতকালীন সময়ে দক্ষিণ দিকে উড়ে যায়, সেটা তার মধ্যে জন্মগতভাবে থাকা একটি বৈশিষ্ট্য তার জীবন ধারণের জন্য। এভলিউশনারি সাইকোলজিতে ডারউইনের তত্ত্ব বহুলভাবে চর্চিত। ডারউইন বলেছিলেন, উই আর বর্ন উইথ দ্য ইনস্টিংক্ট, আমরা ইনস্টিংক্ট নিয়েই জন্মগ্রহণ করি, হুইচ পুশ আস টুয়ার্ডস দ্য সার্টেন ফর্মস অফ বিহেভিয়ার, যা আমাদেরকে কিছু বিহেভিয়ার করতে পুশ করে। দ্য মোস্ট অফ বেসিক বিহেভিয়ার ইজ ইনস্টিংক্ট টু সারভাইভ, যে বিহেভিয়ারগুলি আমাদেরকে সারভাইভের জন্য হয়, যে বিহেভিয়ারগুলি আমাদের সারভাইভের জন্য বা বেঁচে থাকার জন্য হয়। তাহলে ডারউইনও একই কথাই বলছেন যে ইনস্টিংক্ট আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ বিহেভিয়ার। ফ্রয়েড ইনস্টিংক্টকে দুটি আলাদা বিভাগে ভাগ করেছিলেন, যার প্রথমটিকে নাম দিয়েছিলেন এরস বা লাইফ ইনস্টিংক্ট, এবং দ্বিতীয়টিকে নাম দিয়েছিলেন থ্যানাটস বা ডেথ ইনস্টিংক্ট। লাইফ ইনস্টিংক্ট যা মানুষকে বা বিভিন্ন প্রাণীকে জীবনমুখী যে প্রবৃত্তিগুলি থাকে, যেমন সেক্সুয়াল অ্যারাউজাল, এবং থ্যানাটস যা হলো মৃত্যু থেকে ভয়।